নমস্কার, আমি প্রফেসর রিমা মণ্ডল, কনসালটেন্ট ডায়েটিশিয়ান ইপিয়ন ক্লিনিক গড়িয়া। তো বর্তমান সময়ে আমাদের কাছে সবথেকে যে বিষয়টা নিয়ে পেশেন্টসরা আসে সেটা হচ্ছে যে ম্যাডাম দ্রুত ওজন কমাবার উপায় কী। তো তাদের সবার উদ্দেশ্যে আমি প্রথমে এই কথাটা বলতে চাই যে দেখুন, ওজন বাড়ানোটা যতটা সহজ, ওজন কমানোটার জন্য কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে। আর আরেকটা জিনিসও আমরা দেখেছি যে অনেকেই চেম্বারে আসেন, তারা কিন্তু প্রচলিত সেলিব্রিটি ফলোড যে ডায়েটসগুলো আছে, যেরকম কিটো ডায়েটস, ইন্টারমিটেন্ট ফাস্টিং, ডিটক্স বা লো কার্ব ডায়েট, এই জিনিসগুলোকে না জেনে বা না বুঝেই তারা অনেক দিন ধরে প্র্যাকটিস করেন এবং তার ফলস্বরূপ তাদের শরীরে কিন্তু নানান কুপ্রভাব আমরা দেখতে পারি। এবার সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে খুব জেনারেলাইজ যদি কিছু কারণ দেখি যে কি কারণে আপনার ওজনটা বাড়তে পারে। নাম্বার 1 আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে যে আপনার ভুল খাদ্যাভ্যাস। আপনি কি ধরনের খাবার খাচ্ছেন সেটা কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে আপনার ওজনটা বাড়ছে কেন, তার একটা মেন কারণ। সেকেন্ড যে কারণটা বলবো সেটা হচ্ছে স্ট্রেসফুল লাইফ। সারা দিন আমরা বিভিন্ন রকম কাজের মধ্যে থাকি, স্ট্রেসের মধ্যে থাকি, সেটাও ওজন বাড়ার একটা কারণ হতে পারে। নেক্সট হচ্ছে যে আপনার নিয়মিত এক্সারসাইজ করার অভাব, সেটা আরেকটা কারণ হতে পারে। এবং আরেকটা হচ্ছে টিভি, কম্পিউটার এবং মোবাইলের সামনে দীর্ঘক্ষণ ধরে বসে থাকা, যেটা এখন প্রচণ্ড রকমের একটা কমন প্রবলেম বলতে পারি। তো সেক্ষেত্রে আমি যদি দ্রুত ওজন কমাতে চাই তাহলে আমায় কি কি জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1 আমি বলবো যে এমব্রেস দ্য লং গেম, অর্থাৎ আপনি খুব চটজলদি যে ডায়েট আপনাকে হয়তো কেউ ফলো করতে দিচ্ছে সেই জিনিসটা আপনি করার চেষ্টা করবেন না। আপনি এমন একটা ডায়েট বা লাইফস্টাইল ফলো করার চেষ্টা করুন যেটা আপনার সাস্টেইনেবল হবে, আপনি সেটা থ্রু আউট ইউর লাইফ আপনি সেটাকে ফলো করতে পারবেন। তো সেইটার প্রতি আপনি নজর দিন। সেকেন্ড হচ্ছে রিলাই অন আ প্রফেশনালস অ্যাডভাইস। আপনাকে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলে থাকবে যে 7 দিনে আপনি 10 কেজি ওজন কমিয়ে ফেলুন, অনেকে অনেক ধরনেরই মিথ্যে প্রতিশ্রুতি দেবেন। তো সেই জিনিসটা না করে আপনি চেষ্টা করুন একজন কোয়ালিফাইড ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের কাছ থেকে আপনার প্রয়োজন মতো ডায়েট চার্টের বা ডায়েটারি গাইডলাইন্সটা নেওয়ার, সেটা কিন্তু আপনার জন্য অনেকটাই ভালো হবে। নেক্সট আমি বলবো মডিফাই ইয়োর ফুড হ্যাবিট। তার মধ্যে প্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে রোজ সেম টাইমে খাওয়া অভ্যেস করুন। আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার এটা যাতে প্রত্যেক দিন আপনি সেম টাইমেই করেন সেটা আপনি মাথায় রাখবেন। সেকেন্ড হচ্ছে যে আপনি যখন ঘুম থেকে উঠছেন, দিনটা শুরু করছেন ব্রেকফাস্ট দিয়ে, সেটার কোয়ান্টিটিটা সবসময় বেশি রাখার চেষ্টা করবেন। তার থেকে ছোট হবে লাঞ্চ এবং সব থেকে আরও ছোট যে জিনিসটা হবে সেটা হচ্ছে ডিনার। তাছাড়া আমরা কি বলতে পারি, ফাস্টিং এবং ফিস্টিং এই দুটোকেই কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। আপনি ওজন কমানোর জন্য একদিন গোটা দিন উপোস করে থাকছেন, আবার পরের দিনই আপনি প্রচুর খাবার খেয়ে ফেলছেন, সেটা কিন্তু আপনাকে করা চলবে না, সেইটা আপনাকে মাথায় রাখতে হবে। নেক্সট আমি কি বলতে পারি, নেক্সট ফ্যাটি ফুডস বা ফ্রাইড ফুডস, জাঙ্ক ফুডস, রাস্তা থেকে কেনা যে খাবারগুলো যার মধ্যে ট্রান্স ফ্যাট বা হাইড্রোজেনেটেড ফ্যাট প্রচুর ধরনের থাকে, সেই জিনিসগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। বেশি মিষ্টি জাতীয় খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে। তার সাথে সাথে আপনি কি করবেন, পর্যাপ্ত ঘুম, সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনি যখন বাড়িতে চা খাচ্ছেন বা কফি খাচ্ছেন, চেষ্টা করুন সেটা চিনি ছাড়া খেতে। বা ধরুন আপনি এই হেলদি স্ন্যাক অপশনসের জন্য ঘরে পাতা কোনো টক দই খান বা ফ্রুটস খান বা ভেজিটেবলস খান। ঘরের বানানো খাবার যদি আপনি পরিমিত পর্যায়ে বা পরিমিত পরিমাণে খান তাহলে কিন্তু আপনার ওজন বৃদ্ধি হওয়ার সাধারণত কথা নয়। আর তার সাথে সাথে ডিনারটা আপনি সবসময় চেষ্টা করবেন
করবেন একটু তাড়াতাড়ি সেরে নেওয়ার। রাত 11:30 12টা না করে আপনি যদি 8টা বা 8:30টার মধ্যে যদি সম্ভব হয় ডিনারটা সেরে ফেলতে পারেন, সেটা কিন্তু আপনার ওজন কমানোর জন্য খুব ভালো কাজ করে। আর অবশ্যই যেটা আমি বলবো লাস্টে, সেটা হচ্ছে নিয়মিত শরীরচর্চা, অর্থাৎ সেটা ব্রিস্ক ওয়াকিং হতে পারে বা জগিং হতে পারে, সাইক্লিং হতে পারে, যেটা আপনার করতে ভালো লাগে, অন্তত ঘাম যেটাতে ঝরে সেই ধরনের এক্সারসাইজ করার প্র্যাকটিস করুন। আর স্ক্রিন টাইমটাকে কমিয়ে আনার চেষ্টা করুন। পরিবারে আপনার সামনে যে মানুষগুলো আছে তাদের সাথে বেশিক্ষণ সময় কাটান, কথা বলুন, তাহলে কিন্তু আপনার ওজনও কমবে এবং আপনি মন থেকেও ভালো থাকবেন। নমস্কার।